সাহস পেতাম না, হঠাৎ মনে হলো আমার পিছু পিছু কে যেন হাঁটতে হাঁটতে আসছে। কথাটা মনে হতেই ঝট করে পেছনে তাকালাম, কেউ নেই। সেই পথে আমি আবার হেঁটে চলেছি। আবার যেন মনে হচ্ছে কেউ একজন হাঁটতে হাঁটতে আসছে। অদ্ভুত একটা ভয় আমাকে জড়িয়ে ধরেছে ঠাকুরমশাই। পথের কোথাও কেউ নেই, অথচ পায়ের শব্দ আমি স্পষ্ট শুনতে পেয়েছি। আরও খানিকটা হেঁটে এসেছি। চাঁদের আলোটা এতক্ষণ ছিল, আমার পেছনের দিকে সেই চাঁদের আলো এসে পড়লো আমার এক পাশে। আর ঠিক তখনই আমার সঙ্গে চলতে থাকা ছায়াটার দিকে তাকে আমি চমকে উঠলাম। নিশিকান্তের চোখে মুখে এক অদ্ভুত ভয় দেখা গেল। এক মুহূর্তের মধ্যে সে নিজেকে সামলে নিয়ে আবার বলল, আর আমার সঙ্গে সঙ্গে চলতে থাকা ছায়াটা কখন যেন বড় হয়ে গেছে। অত বড় আমার ছায়া হতে পারে না। এবার সেই ছায়াটার মাঝে কাকে একটা যেন দেখতে পেলাম। সে যেন বলে উঠল, এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। শ্মশান চক্র জাগাতে আমায় সাহায্য কর, না হলে ওই চক্র আমি নিজে চালাতে পারি। তবে সবার প্রথম কিন্তু শ্মশান চক্রে রক্ত যাবে তো। একটা ছায়া আপনার সঙ্গে কথা বলছে। এমন দৃশ্য দেখলে যে কেউ ভয় পাবে ঠাকুরমশাই। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। কোনো রকমে ছুটতে শুরু করেছিলাম সেই গ্রামের পথ ধরে। কিন্তু কিন্তু কোথাও তো কেউ নেই। চিৎকার করে যে কাউকে ডেকে সাহায্য নেবো তারও কোনো উপায় নেই। খানিকটা এগিয়ে এসেছি, ঠিক এমন সময় পথের এক পাশে গাছের তলা থেকে সেই লোকটা বেরিয়ে এলো। আমি তো ভয় পেয়ে গেলাম, সামনে থেকে তাহলে ওরা আক্রমণ করবে বোধহয়। এইবারে আর বোধহয় বাঁচার কোনো আশা রইল না। কিন্তু ঠিক তখনই দেখতে পেলাম গাছের এক পাশ থেকে যে বেরিয়েছে সে কোনো ছায়া নয়, একটা মানুষ। তার হাতে একটা একটু লম্বা লাঠি, পরনের পোশাকও সাধারণ। আমি কিছু বলার আগেই সে বলেছিল, চিন্তা করো না, আমি থাকতে তোমার ক্ষতিও করতে পারবে না। চলে এসো। তবে ওদের কিন্তু এত সহজে আটকানো যাবে না। আমি লোকটার সঙ্গে গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। অনেক দূর থেকে যাকে দেখতে পেয়েছিলাম সে আর সামনে আসার মতো সাহস করতে পারলো না কোনো কারণে। গাছের তলায় গিয়ে দাঁড়াতেই সেই লোকটি কিন্তু গাছের কাছে হেলান দিয়ে দাঁড়ালো। আমি বললাম, কে কে আপনি? আপনি আসার পরে হঠাৎ করে যেন সব কিছু বদলে গেল চারপাশের। ও ও ওই যে ছায়াটা আমার সঙ্গে সঙ্গে ঘুরছিল, সেটাই বা কে? সব প্রশ্নের উত্তর তো এখন একসঙ্গে পাওয়া যাবে না, তার জন্য অপেক্ষা করতে হবে। তবে সঠিক সময় এলে সবকিছু জানতে পারবে। মনে রাখবে, তোমার বাবা যে কাজ করে দিয়েছে সেই কাজ কিন্তু নেহাত ছোট নয়। না হলে এই শ্মশান চক্র জেগে উঠলে শুধু তুমি কেন, গ্রামের কেউ বাঁচতে পারতো না। চমকে উঠলাম, লোকটি আমার ব্যাপারে এত কিছু জানেন। তাছাড়া এত ক্ষমতা তার কি করে হয়? দেখে তো পাগল মনে হয়। আবার মনের অবস্থা বুঝতে পেরেই বোধহয় সে বলে উঠল, চিন্তা করো না, সঠিক সময়ে সব বুঝতে পারবে। এবার আমায় তোমার বাড়ি নিয়ে চলো তো, তোমার বাড়িতে একটু ঘুমোতে হবে। বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, এলোমেলো কথা বলতে লাগলো। অনেক কিছুই বুঝতে পারলাম না। ভয়ের কথা, সমস্তই অতি উচ্চ স্তরের কথা। আমার মনে হলো লোকটা বদ্ধ পাগল। লোকটা আমার বাড়িতে গোটা রাত ছিল, কিন্তু ঘরে ঢোকেনি, উঠোনের কাছে শুয়েছিল। তাছাড়া লাঠি দিয়ে বাড়ির চারপাশে কি যেন মাপছিল। শেষ রাতে দেখে ঘুম ভেঙে দেখি লোকটা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমায় উঠতে দেখে বলল, জলের কাছে তার দেখা পাবে, তবে একটু ঝাঁকিয়ে নিও। তুমি তো আবার সবাইকে মানো না, যাকে মানতে পারবে তাকেই ঘরে নিয়ে এসো। দেখবে সে এলেই সব সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। সত্যি সত্যি কি ওই জেগে ওঠা শ্মশান চক্র আটকাতে পারবো আমরা? সবকিছুই নির্ভর করছে সময়ের ওপর। ভালো খারাপ সবকিছুই হতে পারে। তুমি এসব নিয়ে ভেবো না, তুমি চিন্তা করো না। সে যখন আসবে সে নিজেই সবকিছু ঠিক করে দেবে। নিশিকান্ত একটানা কথাগুলো বলে চলেছে। তবে আমি তো বুঝতে পারছিলাম নিশিকান্ত কার দেখা পেয়েছে, যার পিছু পিছু আমি অনেকবার ছুটে গিয়েছি, কিন্তু তার দেখা পাইনি। নিশিকান্তকে সেই কথাই এখন জিজ্ঞেস করতেই সে কিন্তু বলতে পারল না অমর জীবন কোন দিকে গিয়েছে। এরপর নিশিকান্তের সঙ্গে আরো কিছুক্ষণ কথায় কথায় বুঝতে পারলাম অমর জীবন তাকে জানিয়েছিল আমার কথা। আমি এলেই সমস্যার সমাধান হবে, তার মানে একটা সুযোগ রয়েছে। কিন্তু আমি করবোটা কি সেটাই বুঝতে পারছিলাম না। কথায় আছে, কিছু করার না থাকলে চুপ করে থাকতে হয়। সঠিক সময় এলে তখন এমনিই বুঝতে পেরে যাবে আসলে কি করতে হবে। আর সেটাই হলো। একটা দিন স্থির হয়ে রইলাম। এর মাঝে একদিন সেই বয়স্ক পুরোহিত এবং নিশিকান্তকে নিয়ে গোটা গ্রামটা ঘুরে দেখলাম। বিশেষ করে দিনের বেলা শেষ শ্মশানের কাছে পৌঁছালাম। ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে ঘোরাঘুরি করলাম, কিন্তু সেই সাধু কিংবা অবিনাশ কারো দেখা পেলাম না। মনের ভেতরে অদ্ভুত একটা টালমাটাল চলতে লাগলো। যদিও শ্মশানে না প্রবেশ করে তাদের মুখোমুখি না হয়ে এই সমস্যার সমাধান করব কি করে তা আমার জানা নেই। তবে সবসময় এভাবে থাকা চলবে না। যেভাবেই হোক এই গ্রামের ওই শ্মশানের সমস্যা মেটাতেই হবে। তা না হলে নিশিকান্তের কাছে এতগুলো দিন থেকে তো আমি কিছুই করতে পারলাম না। পুরোহিত মশাই, শ্মশানের কাছে যারা আছে তাদের ব্যাপারে কিছু জানতে পেরেছেন? তারা যে অন্য জগতের প্রাণী, তাছাড়া তো আর কিছু বুঝতে পারিনি। কিন্তু আপনি বোধহয় কিছু দেখেছেন, তাই না? ওরা কিন্তু শ্মশান ছেড়ে কোথাও যায় না, শ্মশানেই থাকে। একমাত্র নিশিকান্তের পিছু নিয়েছে। তবে একদিন ওই শ্মশানের কাছ দিয়ে ফেরার সময় আমার সঙ্গে কিছু দূর পর্যন্ত ওরা এসেছিল। কিছু একটা অদ্ভুত কারণে ওরা বুঝতে পেরেছিল সেই জেগে ওঠা শ্মশান চক্রের বিরুদ্ধে আমি কিছু করতে পারি। একটা কথা ভেবে দেখো, নিশিকান্ত, আমি, আপনি
এরা ছাড়া কিন্তু আর কাউকে সে দেখা দেয়নি। বাতাসে চুল পাকেনি ঠাকুরমশাই। আপনি যে ওদের দেখা পেয়েছেন সে কথা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। ওরা পথের কাঁটা ভালো করে চিনে রাখে, তাই বুঝতে পারছি আপনার সাহায্যে ওদের কোনো একটা ক্ষতি করা যাবে। আপনিও দেখেছিলেন নাকি? সে কথা বললেন না তো। আগেই তো বলেছি ভনিতা না করে তোমাদের সমস্ত আসল কথা বলবো, না হলে আরো বেশি সময় লেগে যাবে। যাই হোক, কথায় কথায় যখন কথাটা উঠলো তাহলে আমিও বলি। এর মাঝে একদিন সন্ধেবেলা নিশিকান্ত ঘরে রান্না করছে, আমি দাওয়ার কাছে ঘুরে বেড়াচ্ছি। এমন সময় হঠাৎ করে একটা অদ্ভুত হাসির শব্দ শুনতে পেয়ে সামনে তাকিয়ে দেখি পথের ঠিক মাঝখানে আমার থেকে দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে কে যেন একটা। ঝট করে আসতে যাব, পারলাম না। সে বলে উঠল, কেন শুধু শুধু আমাদের পথে বাধা দিচ্ছিস? যারা আমাদের পথে বাধা দেয় তাদের কিন্তু আমরা কখনোই ছাড়ি না। আমি জানি না এখানে কি হচ্ছে, কিন্তু তাতে যদি গ্রামের কোনো বিপদ হয় তাহলে তাহলে সেই বিপদ আমি হতে দেব না। তার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। আজ থেকে কয়েকদিন পরে আছে অমাবস্যা। সেই অমাবস্যার রাতে যা হবার ওখানে হবে। ওই অমাবস্যার রাতে আমরা শ্মশান চক্র জাগিয়ে তুলবই। তারপর শ্মশান চক্রকে ওখান থেকে বাইরে বার করে আনবো। তোর যা করার আছে তুই কর। তার গলার মধ্যে কি যেন একটা ছিল। পথের মাঝখানে থেকে সেই কালো ধোঁয়াটা আস্তে আস্তে যেন হাওয়ায় মিলিয়ে গেল। ফিরে এসে কথাটা নিশিকান্তকে বলাই যেত, কিন্তু তাকে বললে সে আবার ভয় পাবে, তাই তার থেকে লুকিয়ে রেখেছিলাম। লোকটা যে কি করে ঘটনাটা বুঝতে পারলো তা জানতাম না। শ্মশানের চৌহদ্দির কাছে দাঁড়িয়ে বয়স্ক লোকটি এক মনে বলল, রমাকান্তের মৃত্যুর পর অনেকবার চেষ্টা করেছিলাম শ্মশানে এসে কিছু বোঝার, তবে কোনো কিছুই বুঝতে পারিনি। রমাকান্তই বলেছিল 15 বছর পরে আবার ওই শ্মশানে কিছু একটা হবে, কিন্তু এমন কিছু যে হবে সেটা কিন্তু ভাবিনি ঠাকুরমশাই। বড় ভয় হয় ওরা আবার যদি জেগে ওঠে, না জানি গ্রামের কত বড় ক্ষতি করে দেবে। পুরোহিত মশাই কথা বলে চলেছে। আমি এদিক ওদিক তাকাচ্ছি।